একদিকে যেমন স্বামী, সন্তানের পিতা, পাশাপাশি তিনি সমাজপতি, রাষ্ট্রনায়ক, একেবারে দেশের সর্বনিম্ন থেকে ধরে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, শ্রমিক থেকে ধরে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকল কাজের জন্য একজন ব্যক্তি আদর্শ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল, রাসূলের উপরে, আল্লাহ রাসূলের উপরে, শুধু আল্লাহ কেন ফেরেশতাদেরকে সাথে নিয়ে তার রাসূলের জন্য রহমত কামনা করেন, রাসূলের উপরে দুরূদ পড়েন, তার মানে রাসূলের সম্মান বৃদ্ধি করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত নাযিল করেন। তাও আল্লাহ কেন ফেরেশতারা সহ রাসূলের নামে দুরূদ পড়ে? আল্লাহ তো দুরূদ পড়ার দরকার নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ দুরূদ পড়ার অর্থ হয় যে আল্লাহ রহমত নাযিল করেন, ফেরেশতারা দুরূদ পড়েন। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ যা করি ফেরেশতারা যা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি, তোমরাও তার উপর দুরূদ পড়ো। একজন ঈমানদারের জন্য জীবনে একবার দুরূদ পড়া ফরজ। কোন এক বৈঠকে বারবার যখন রাসূলের নাম উচ্চারিত হয়, এক বৈঠকে অন্তত একবার দুরূদ পড়া ওয়াজিব, আর বাকি সময় রাসূলের উপরে দুরূদ পড়া সুন্নাহ। যিনি রাসূলের নাম শুনেন অথচ দুরূদ পড়েন না, আল্লাহ রাসূল বলেন এর চাইতে বড় কৃপণ আল্লাহর জমিনের উপরে আর কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল তার মন করা কথার উপরে মানুষকে দাওয়াত দেন নাই, আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তার রাসূলকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আমি আপনার উপরে যা নাযিল করেছি এটা আপনি পৌঁছায় দেন মানুষের কাছে। ফাইন লাম তাফআল, এটা যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে রাসালাতের দায়িত্বই আপনি পালন করেন নাই। রিসালাতের দায়িত্ব পালন করেছেন, এটা প্রমাণিত হবে আপনার নিকট যা নাযিল করেছে এটা আপনি মানুষের কাছে পৌঁছায় দিন। ফাইন লাম তাফআল, এটা যদি আপনি না পারেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে ধরে নেওয়া হবে যে আপনি রিসালাতের দায়িত্বই পালন করেননি। এজন্য বিদায় হজের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণের এক পর্যায়ে তিনি বলছিলেন যে আল্লাহ আমার উপরে যা নাযিল করেছেন এটা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। রাসূল জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের কাছে পৌঁছেছি কিনা? সবাই বলছেন, হ্যাঁ আপনি আমাদের কাছে এটা পৌঁছায়া দিয়েছেন। এরপরে আল্লাহ নবী বলছেন, ফালিয়াশহাদ, আল্লাহ দয়া করে আপনি সাক্ষী দাইকে। সাহাবায়ে কেরাম বলেছে যে আমি তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। এটা নবীর দায়িত্ব, রাসূলের দায়িত্ব। এখন নবী রাসূল নাই, দায়িত্ব পালন করবে কে? গোটা উম্মতের উপরেই দায়িত্ব বর্তিয়েছে। আপনি কোরআন পড়বেন, কোরআন অনুযায়ী নিজে আমল করবেন, এটা অন্যজনের কাছে পৌঁছে দেবেন। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, যারা আলেম, কোরআনের যারা জ্ঞানী, তারা হচ্ছে নবীর ওয়ারিস। আর নবীরা ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহাম, নবীরা কোনো দিনার এবং দিরহাম ওয়ারিসের জন্য রেখে যাননি। ইন্তেকালের আগে সব দান করে দিয়ে গেছেন, কিছুই রেখে যাননি।
নবীদের ওয়ারিশ হবে ইলমের ওয়ারিশ, নবীদের ওয়ারিশ হবে রিসালাতের বাণী পৌঁছানোর ওয়ারিশ। এটা মানুষের কাছে যিনি পৌঁছে দিবেন, রাসূলের বর্তমানে তিনি ওয়ারাসাতুল আম্বিয়া, দায়িত্বটাই পালন করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে এই কাজ করতে যেয়ে তিনি কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। ব্যক্তিগত কোনো কারণে নয়, পারিবারিক কারণে নয়। আল্লাহ তার রাসূলকে মাঝে মধ্যে সান্ত্বনা দিয়েছেন, হে আল্লাহর রাসূল। কাফেররা এটা ভালোভাবেই জানে যে আপনি যে আল্লাহর রাসূল, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। যেভাবে ওরা ওদের সন্তানদেরকে চিনতে ভুল করে না, তেমনি ভাবে আপনি যে আল্লাহর রাসূল এটা তারা ভালোভাবেই চিনতে পেরেছে, কিন্তু চিনার পরেও গ্রহণ করে নাই। কারণ তারা তাদের বাপ দাদার কাছ থেকে পাওয়া, তাদের মনে ভালো লাগা আরেকটা আদর্শের অনুসরণ তারা করে। এই জন্য তারা আপনার আদর্শ নেয় না। আপনি মন খারাপ করবেন না, এই শত্রুতা আপনার জন্য নয়। কারণ নবুয়ত পাওয়ার আগেই তো আপনাকে আল্লামিনা সাহাবী বলে, এই মানুষগুলো আপনাকে নবুয়ত পাওয়ার পরে কোরআন যখন প্রচার শুরু করলেন, মানুষ জায়গার যখন শুরু করলেন, তখন এই মানুষগুলো আপনার বিরোধী হয়ে গেল। তারা বললো আপনি জাদুকর, বললো কবি, বললো না তাও না, পাগল। একেবারে একজন মানুষকে সমাজে পচানোর জন্য যত ধরনের পথ অবলম্বন করা দরকার, যত গালি দেওয়া দরকার, সবগুলো আল্লাহর রাসূল দেওয়া হয়েছে। মক্কায় অবশেষে তিনি আর থাকার সুযোগ পেলেন না, মদিনায় হিজরত করলেন। হিজরতের রাস্তায় আল্লাহ তার রাসূলকে দোয়া শিখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেখানো ভাষায় দোয়া করলেন, আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূলের এই দোয়াটা উম্মতের স্মরণের জন্য সূরা বনী ইসরাঈলের আয়াত বানায় আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, সাহাবীরা আগে কেউ কেউ চলে গেলেন, কেউ কেউ পরেও গিয়েছেন। নির্যাতনের সম্মুখীন হয়েছে, নিষ্পেষিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ছিলেন তাদের একজন, যাকে আব্দুল উজ্জা নামে ডাকা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার আগে আব্দুল্লাহর কাছে বাণী পৌঁছেছে যে মুহাম্মদ নামে একজন দুনিয়ায় এসেছেন, যিনি নিজেকে নবী বলে দাবি করেন। কথা বলেন খুবই সুন্দর, চমৎকার, ব্যবহার খুবই ভালো, দেখতে খুবই সুন্দর। কোন একজন মানুষকে যদি ভালোবাসতে হয়, পছন্দ করতে হয়, তার যতগুলো গুণ থাকা দরকার সবগুলো তার মধ্যে আছে। এই আব্দুল উজ্জা জন্মের পরে তার পিতা ইন্তেকাল করেছেন। আব্দুল উজ্জা ছিলেন তার চাচার অধীনে লালিত পালিত সন্তান। তার চাচা তাকে লালন পালন করেছেন, চাচা তাকে সম্পদ দিয়েছেন। আব্দুল উজ্জা বর্ণনায় পাওয়া যায় এমন, সকালবেলায় তিনি যে ঘোড়া দৌড়াতেন, বিকাল বেলায় এই ঘোড়াটা দৌড়াইতেন। একবার যে জামা গায়ে দিতেন, দীর্ঘদিন পর্যন্ত এই জামা গায়ে দিতেন না, তার মানে অনেক বড় জামাদার ছিল। আব্দুল উজ্জা ভালো দামি সেন্ট ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন। রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, মানুষেরা ধারণা করত। তারপরে এসে রাস্তায় কেউ নামলে ধারণা করত রাস্তায় যেহেতু আতরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, আব্দুল উজ্জা ছাড়া এরকম ভালো আতর, দামি আতর কেউ ব্যবহার করে না। সে আব্দুল উজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে তিনি তার চাচাকে যায় বলেন যে চাচা, মুহাম্মদের নাম তো শুনেছেন, আল্লাহর রাসূলের নাম শোনা মাত্র ওই চাচা ছিল কাফের, তেলে বেগুনে জ্বলে উঠলো, বলল হ্যাঁ শুনেছি, কি বলতে চাও? এবার আব্দুল উজ্জা বললেন, তিনি তো ভালো কথা বলেন, ইসলাম গ্রহণ করলে কেমন হয়? চাচা বললেন, যা বলছো একবারে আর বলবো না, তোমাকে যা দেওয়া হয়েছে সব
আর দেব না। এবার আব্দুল উজ্জার মনে জোশ লেগেছে, ইমানের প্রভাব তার ভিতরে পড়ে গেছে। সে বলল, চাচা যা আছে সব ফেরত দেন, এরপরও রাসূলুল্লাহর কাছ থেকে আমি দূরে থাকতে চাই না। চাচা বলেন, তাহলে তোমাকে যা সম্পদ দিলাম সব ফিরাই দিলাম। বলে যে দিলাম, যে ঘোড়া ধরে এখানে আসছো ওইটাও আমার, বলো ওইটাও দিলাম। যে তোমার শরীরে যে জামা কাপড় ওগুলো আমি দিয়েছি। বলো 20 বছরের যুবক, 20-এর কাছাকাছি বয়স, আব্দুল উজ্জা গায়ের সবগুলো কাপড় ফেলে দিয়ে দিলেন, শুধু পরনের লুঙ্গিটা ছিল। চাচা বলতেন, ওইটাও আমার টাকার কিনা, ওইটাও বলো। আব্দুল উজ্জা দ্বিধাবোধ না করে পরনের কাপড়টাও খুলে দিয়া দৌড়ে তার মায়ের ঘরের কাছে গেলেন। তাহলে আঘাত করলেন, মা ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দেখেন ছেলে উলঙ্গ। দুই চোখ চেপে ধরলেন, বাবা এই অবস্থা কেন তোমার? আব্দুল উজ্জা বলছে, মা ঈমান গ্রহণ করেছি, যা মূল্য দিয়া চাচা সব ফেরত দিয়ে এসেছি। আমার কাছে কি চাও? সদর আবৃত করার জন্য যদি কিছু থাকে তাহলে একটু দেন। মা পুরাতন একটা কম্বল ঘর থেকে বের করে দিলেন। কম্বলটুকু অর্ধেকটা ছিঁড়ে আব্দুল উজ্জা লুঙ্গির মতো করে পড়লেন, কোনো উদ্দেশ্য তো রাখবো। বহুদূর মরুভূমির পথ পাড়ি দিয়ে মসজিদে নববীতে আসহাবে সুফফার সাথীরা, রাসূলুল্লাহ 70 থেকে 73 জন সাহাবী এমন ছিলেন যারা মসজিদে নববীর বারান্দায় থাকতেন। থাকার জায়গা নেই, খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো সম্পদ নাই। অথচ এদের ভিতর থেকে অনেক মানুষ মদিনায় অনেক বেশি সম্পদশালী, মক্কায় অনেক বেশি সম্পদশালী ছিলেন। মদিনায় যাওয়ার পর আর কিছুই নাই, সব মদিনায় নিয়ে যেতে পারেন নাই। কেউ কেউ কিছুই নিতে পারেন নাই, কোনো মতে জানটা নিয়ে গেছে। মক্কায় ধনী, মদিনায় যায় ফকির, থাকার জায়গা পর্যন্ত নাই, ঘর নাই, বাড়ি নেই, একেবারে অসহায়। মসজিদে নববীর বারান্দায় থাকেন। আল্লাহর নবীর নিকটে কেউ হাদিয়া নিয়ে আসলে আল্লাহর রাসূল তাদেরকে খেতে দেন। তাদের ভিতরে একজন ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, 3 দিন যাবত না খাওয়া। এমন সময় মহিলা ছোট পাত্র দিয়ে এক পাত্র দুধ নিয়ে আসে আল্লাহর রাসূলের কাছে। হযরত আবু হুরায়রার কাছে দিয়ে বলছে, আবু হুরায়রা, আল্লাহর নবীর কাছে এটা নিয়ে দেন, তিনি যেন এর থেকে পান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনন্দ চিত্তে সন্তুষ্ট মনে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা জানেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে না দিয়ে তিনি কখনো নিজে পান করেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক পাত্র দুধ নিয়ে গেছেন এই আশায় যে আল্লাহর নবী আমাকে যাকে পান করতে বলবে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফফার সাথীদেরকে ডাকো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝলেন তাহলে ভাগ এবার কমে গেছে এবং শেষে না পাওয়ার সম্ভাবনাও বেশি। যিনি কাসেম হবেন, যিনি বন্টন করবেন, উনি দিবেন সবার শেষে না, আগে গোটা শেষে। রাসূলের সুন্নাহ, যিনি বন্টন করবেন উনি দিবেন সবার শেষে। আবু হুরায়রা বুঝতে পারছে দুধ এসে এক পাত্র, সাহাবী এসে 73 জন, কাম সারা। আল্লাহর নবী বললেন, পান করাইতে থাকো। পান করাইলেন, একদিক থেকে সবাই পান করলেন। অবশেষে কিছু দুধ তিনি ফেরত নিয়ে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পান করেন। সবাই পান করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পান করলেন। আল্লাহর নবী বলেন, আবারও পান করো। আবারও তিনি খেলেন। আবার বলেন, আরো পান করো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বার পান করেছি, দুধ পান করার মতো কোনো জায়গা আমার পেটে আর খালি নাই, পেট ভরে গেছে। এরপর রাসূলুল্লাহ পান করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, এক পাত্র দুধ যেটা 2-3 জনে কিছু কিছু করে খেতে পারতো, 70 থেকে 73 জন সাহাবী আমরা সবাই রাসূলুল্লাহ সহ পান করেছি। আর এটার ভিতরে বরকত নাযিল করেছেন কে? গভীর রজনীতে কখনো কখনো তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন।
সাহাবায়ে কেরাম বলতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ গভীর রাতে যখন মসজিদে নববীতে আসলেন, আল্লাহর নবীর চমৎকার চেহারা দেখে আমরা সাহাবায়ে কেরামের ক্ষুধা নিবারণ হয়ে যেত। এত চমৎকার চেহারা দেখেছিলেন। আল্লাহর নবী এবার আসলেন, এসে দেখলেন একজন নতুন মুখ দেখা যায়, যাকে আগে দেখা হয়নি। আল্লাহর নবী তাকে কাছে ডাকলেন, কি নাম? বলছে আব্দুল উজ্জা। সব ঘটনা বলে বলল, ইসলাম গ্রহণ করার কারণে আমার সব সম্পদ রেখে আসতে হয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত চাষা করে রেখে দিছে। আল্লাহর নবী দেখলেন কোন মতে তার রানটা কোন মতে ঢেকেছে, এমন একটা কম্বল দিয়া সে আবৃত করে রেখেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা শুনলেন আর কাঁদলেন। ঈমান গ্রহণ করেছে অনেক উন্নতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিলেন, তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা নয়, তুমি এখন থেকে আব্দুল্লাহ। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আল্লাহ রাসূল বলেন, এই দুইটা নাম হলো সবচেয়ে প্রিয়। তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মসজিদে নববীর বারান্দায় আছেন আসহাবে সুফফার সাথে। এবার তিনি কোরআন পড়তে যে একটু জোরে জোরে কোরআন পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যান্য কয়েকজন সাহাবী বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে একটু জোরে জোরে কোরআন পড়ে, আমাদের নামাজে আমাদের তেলাওয়াতে ডিস্টার্ব হয়। এমনিতে মসজিদে নামাজ চলা অবস্থায় জোরে জোরে কোরআন তেলাওয়াত করা এটা মাকরুহ, অপছন্দনীয়, আরেকজনের ডিস্টার্ব হয়ে এমন কাজ করা যায় না। কিন্তু আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জার ক্ষেত্রে ব্যতিক্রম, সে অনেক চড়া মূল্য দিয়ে ইসলাম গ্রহণ করেছে। দয়া করে তার ব্যাপারে কোনো অভিযোগ নিয়ে এসো না। সে যা করতে চায়, জোরে করতে চায়, তার কাছে ভালো লাগে, ওভাবেই তাকে কোরআন পড়তে দাও। সাহাবায়ে কেরামদের ভিতরে এমন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। মক্কায় ছিলেন তিনি। রাসূলুল্লাহ হিজরতের সময় আল্লাহর নবীর সাথে যেতে পারেননি। আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম গ্রহণ করেছিলেন মক্কায়। মক্কার দারুল নদওয়া নামক সংসদে তাদের পরামর্শ সভায় আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে প্রভাবশালী একজন সাহাবী ছিলেন, ডেকে নিয়ে গায়ের জামা কাপড়টাইটা ছিঁড়ে ফেলছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আব্দুর রহমান ইবনে আউফ সব সম্পদ ফেলে রেখে দিয়া কোন মতে নিজের জীবন নিয়ে মদিনায় তিনি পালিয়ে গিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় যে মসজিদ নববীতে সাক্ষাৎ করেছেন ফজরের নামাজের পরে যায়। আল্লাহর নবী তাকে দেখে চিনতে পারলেন। রাসূলুল্লাহ তাকে দেখে বলছেন, তুমি না আব্দুর রহমান ইবনে আউফ? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমি ছিলাম, সম্পদের অভাব ছিল না, কাপড়ের অভাব ছিল না, থাকার জায়গার অভাব ছিল না, খাবার দাবারের অভাব ছিল না, ছাগলের পাল ছিল, উটের পাল ছিল, ধনী ছিলেন তিনি মক্কায়। কিন্তু মদিনায় গিয়েছেন শুধুমাত্র জীবনটা নিয়ে। জালেমেরা তার সম্পদ দিতে দেয় নাই, সব সম্পদ জালেমেরা বিনষ্ট করে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আর অনেক সাহাবী এমন ছিলেন, অনেক সহানুভূতি, অনেক ত্যাগের বিনিময়ে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ নবী যখন জিহাদের রওনা দিলেন, ওই আব্দুল্লাহ যুলকারনাইন যাকে বলা হয়, যিনি সাসার সব সম্পদ ফিরিয়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছেন, আব্দুল উজ্জা ছিল যার নাম। ওই আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের নিকট সহযোগিতা চাইলেন, জিহাদের জন্য কার কাছে গিয়েছে দাও। এবার আব্দুল্লাহকে দেখে যে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সম্পদ নাই, আমি আমার জীবনটা ইসলামের জন্য দিয়ে দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবীকে বললেন, কে আছো, একটা গাছের ছাল নিয়ে আসো। আল্লাহর নবী তার শরীরের সাথে লাগাই দিয়ে বললেন, আল্লাহ, দয়া করে আব্দুল্লাহর রক্ত তুমি কাফেরদের জন্য হারাম করে দাও।
হযরত আব্দুল্লাহ জোরে জোরে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হতে চাইলাম, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি স্বপ্ন দেখে, সময় দেয়, শ্রম দেয়, অর্থ দেয়, চেষ্টা করে, প্রচেষ্টা করে, তার মৃত্যু যদি জ্বরেও হয়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেবে। মুমিনের কোনো কাজ, মুমিনের কোনো কাজের নিয়ত, কাজ করলে পরে যে সওয়াব পাইতো, নিয়ত করলে অনেক সময় আল্লাহ তার চাইতে বেশি সওয়াব। আব্দুল উজ্জা তিনি শহীদ হতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করে শাহাদাতের রাস্তা বন্ধ করে দিলেন। এবার যুদ্ধের ময়দানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অনেকেই শহীদ হয়েছেন। আল্লাহর নবীর একটা আদত ছিল, অভ্যাস ছিল, যুদ্ধ কৌশল ছিল রাসূলুল্লাহ। কোন যুদ্ধে বিজয় অর্জন করার পরে 3 দিন তিনি ওই জায়গায় অবস্থান করতেন, এরপরে তিনি এখান থেকে ফিরে আসতেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে খবর এলো আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়েছে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেন তার সেবা শুশ্রূষা করো। একদিন, 2 দিন, 3 দিন, তৃতীয় দিনে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে জ্বরে। রাসূলুল্লাহর কানে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। রাসূল বললেন তার দাফন কাফনের ব্যবস্থা করো, আমি তার জানাজার নামাজ পড়াবো। জিহাদের ময়দানে রাসূলুল্লাহ তার জানাজার নামাজ পড়ালেন। আল্লাহর নবী নিজে তাকে কবরে নামালেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গভীর রজনীতে আলো উঁচু করে ধরে রাখলেন। রাসূল নিজে কবরে নামলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ানো। কবর দিয়ে রাসূলুল্লাহ উপরে উঠে বলছেন, আল্লাহ আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, দয়া করে তুমিও তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বলতেন, আল্লাহ আজকের এই কবরে আব্দুল্লাহ না হয়ে যদি আমি হতাম, তাহলে আমার কিসমত ভালো হয়ে যেত, তকদীর ভালো হয়ে যেত। আল্লাহর নবী তার জানাজা পড়ালেন, দাফন করলেন, তাকে কবরে শহীদ করে দিলেন। ইসলাম গ্রহণ করার কারণে রাসূলুল্লাহর এমন অনেক সাহাবী ছিলেন মৃত্যুর সময় কাফনের কাপড়ও ঝুলে নেই, শর্ট করেছে কাপড়, কাফনের কাপড় শর্ট করেছে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু তাদের একজন অগাধ সম্পদের মালিক ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে সব ছেড়ে দিয়ে আসতে হয়েছে, কিছুই আনতে পারেন নাই। যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। এবার নতুন কাপড়ও নাই, পুরাতন কাপড় দিয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মাথার দিকে ডাকলে পায়ের দিকে খালি পড়ে যায়, আর পায়ের দিকে ডাকলে মাথার দিকে খালি পড়ে যায়, কি করব? রাসূল বললেন, মাথার দিকে রেখে দাও, পায়ের দিকে স্কিন ঘাস দিয়ে রেখে দাও। ওই সাহাবীদেরকে যারা জীবনে অনেক বেশি যৌবনের অধিকারী ছিলেন, জাহিলিয়াতের যুগে অনেক সম্পদের মালিক ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে সম্পদ আর নাই, একেবারে ফকির হয়ে গেছে। যাদের ময়দানে শহীদ হয়েছে, এরপর রাসূলুল্লাহ নিজে জানাজা দিয়েছেন, কবরে নামিয়েছেন। কাপড় দিয়া জানাজা দেওয়ার সময়ও দেখা গেছে পায়ের দিক থেকে খালি পা দেখা যায়। কবরে নামানোর পরে পায়ের দিক থেকে ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তারা তাদের জীবনটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য উন্মুক্ত করেছিলেন, উৎসর্গ করেছিলেন। জীবনের সকল জায়গায়, সকল ক্ষেত্রে রাসূলের আনুগত্য করেছেন, রাসূলকে অনুসরণ করেছেন। কাজে এই যুগে আমরা যারা এসেছি, মনে রাখা লাগবে আমরা রাসূলুল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব জীবনের কিছু কিছু ক্ষেত্রে, নাকি সকল ক্ষেত্রে? কোনটা? সব ক্ষেত্রে, সব জায়গায় যিনি রাসূলকে অনুসরণ করতে রাজি না, তিনি ঈমানই নেই। ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহর নবীকে শুধু এক সাইড অনুসরণ নয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে জীবনের সকল সাইড থেকে। প্রিয় ভাইরা, ওযুর ফরজ আমরা জানি কয়টা? কথা বলেন কয়টা? সাইডটা। সব করছেন আপনি, দুই হাত ধুইতে হয়, হাত একটার পিছে। ওযু 75% হয়েছে, বিষয়টা কি এরকম? পুরা ওযুটাই বাতিল। এখন এই ওযু দিয়ে আপনি যত নামাজই করেন, নামাজ আর আল্লাহ করে কবল। রমজানের রোজা, ফরজ রোজা অথবা নফল কোন সুন্নাত কোন রোজা আপনি রাখলেন, ইফতারের 20 মিনিট আগে ইফতার করে ফেলছেন, রোজা 95% হয়েছে নাকি? সারাদিন না খেয়ে থাকলেন, পান করলেন না, রোজা পালন করলেন, ইফতারের 20 মিনিট আগে খেয়ে ফেলানোর কারণে, পানি পান করার কারণে গোটা রোজাই বাতিল, কোনো কাজ হয়নি। ইসলাম অনুসরণ করতে হলে কমপ্লিট করা লাগবে। আগে কমপ্লিট মানবেন, এই মানসিকতাটুকু নিজের মধ্যে থাকা লাগবে। ইমানে মুফাসসিররা বলেছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ইসলাম অনুসরণ করলাম, ইসলাম মানলাম, ইসলামের প্রতি ঈমান আনলাম, কাবিলতু গ্রহণ করলাম, আহকামিহি তার সকল হুকুম সহ, ওয়া আরকানিহি তার সকল রুকুন সহ গ্রহণ করলাম। নামাজের আরকান 13 ফরজ, এরপরে কতগুলো আছে নামাজের বাইরে, আর কতগুলো আছে নামাজের ভিতরে। বাইরের গুলো কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, সতর রাখা, কিবলামুখী হওয়া, মতো নামাজ পড়া। এখন এই 6টার কোনটা বাদ দিলে নামাজ হবে? একটা বাদ দিলে নামাজ 17 টাকা লাগবে, কিবলামুখীও হওয়া লাগবে, নামাজ অর্থ মতো হওয়া লাগবে। এরপরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, তাকবীরে তাহরিমা, রুকু করা, সিজদা করা, কিরাত করা, একেবারে ফরজ যতগুলো আছে 2 সিজদা করা। কেউ যদি মনে করে সময় একটু কম, তাহলে সিজদা একটা কম দিলাম, নামাজ হবে নাকি? আবার সময় আজকে অনেক বেশি, এজন্য এক রাকাতের মধ্যে 4টে করে সিজদা দিলেন, তাও নামাজ হবে না। তার মানে রাসূলকে মানলে পরিপূর্ণ মানতে হয়, ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হয়। মানার স্বীকৃতি দেওয়ার নাম হলো ঈমান, পরিপূর্ণভাবে মানার নাম হলো মুসলিম বা মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, আমরা জানি মদিনায় যাওয়ার পরে সনদ স্বাক্ষরিত হলো, এটার নাম হচ্ছে মদিনার সনদ। মদিনার সনদের 47টা মতদার আছে, যারা ইসলামের ইতিহাসে পড়েছেন আপনারা জানেন। 1, মদিনা একটি স্বতন্ত্র রাষ্ট্র, আর এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা মদিনায় যারা বসবাস করে সবাই মিলে একজনের কথা মানবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর পর্যন্ত তিনি শাসন করেছেন। এরপরে রাসূল প্রেসিডেন্ট হওয়ার পরে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ফৌজদারি দণ্ডবিধির সব আয়াত নাযিল হয়েছে, একটা বাকি নাযিল হয়নি। মক্কায় যদি নাযিল হইতো যে আপনি সূরের হাত কাটেন, রাসূল পারতেন না, কারণ রাসূল মক্কায় ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় ছিল আবু জেহেল, এই কাজ রাসূল করতে পারতেন না। মদিনায় যাওয়ার পরে সব ধীরে ধীরে আয়াত নাযিল হওয়া শুরু। আল্লাহ নবীর কাছে এক মহিলাকে ধরে আনা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার নাম ফাতিমা, চুরি করছে। এখন কি করবেন রাসূল? চুরি করলে পরে কি করা লাগে রাসূলের জানা নেই। আল্লাহর নবী তিনি তো নিজের মন গড়া কোনো কাজ করেন না, করতে পারেন না, নবীদেরকে ইখতিয়ার দেওয়া হয় নাই, তিনি ওহী অনুসরণ করবেন, অপেক্ষা করছেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর পুরুষ হোক আর নারী হোক, তার হাত কেটে দাও। কে বলছেন? আল্লাহ। আস্তে বলুন, কে বলছেন? আল্লাহ। ওই সূরের হাত কাটার নিয়মটা কি রাসূল নিজে দিবেন নাকি আল্লাহ দিবেন? কোনটা? আল্লাহ। সৃষ্টি করেছেন আল্লাহ। সমাজে কোন নিয়ম চললে শান্তি আসবে এটাও জানেন কে? আল্লাহ। তিনি এবার রাসূলকে বিধান দিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কানা ঘোষা শুরু হলো, হায় হায়, এই মহিলা যদি হাত কেটে দেয়, মহিলা তো কুরাইশ বংশের, তাহলে রাসূলের
আল্লাহ নবী পড়াই বংশের মহিলা পড়াই বংশের এক কাজ করো, কেউ একজন যায় নবীর সুপারিশ করো যে ইয়া রাসূলুল্লাহ হাতটা না কাইটা আরেকটা শাস্তির ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু কে যাবে কেউ রাজি নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলা রহিমতুল্লাহ সর্বনাশ, রাসূলুল্লাহর সামনে যায় কোনো সুপারিশ করা কোরআনের আয়াতের বিরুদ্ধে আমার পক্ষে সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু পরে হযরত ওসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ধরা হলো যে আপনি যায় বলেন, আপনি রাসূলের কাছে মানুষ যায় বলেন আল্লাহর রাসূলকে সুপারিশ করেন, হাতটা না গেলে অন্য একটা শাস্তি আল্লাহর নবী দিয়ে দিন। আল্লাহর নবীর কাছে তিনি যায় বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলা তারা বলল চুরি করে তার হাত না কাইটা অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা। রাসূল বুঝতে পারছেন যে এটা শুধু উসামার কথা না, অন্যরাও পরামর্শ করে তাকে পাঠাইছে। এবার আল্লাহর নবী বললেন, কি বললেন শুনুন। রাসূলুল্লাহ বলেন, আমার নিজের মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আল্লাহ আয়াত অনুযায়ী, আল্লাহ আইন অনুযায়ী তার হাত কেটে দিতে আমি নবী দ্বিধাবোধ করতাম না। একেবারে ঠান্ডা। এই মহিলা তো দূরে, রাইট বংশের দূরে, তার নাম ফাতিমা। আমাকে যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম, কারণ আইনটা কার? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, নিজের মনের থেকে বানায় একটা কাজও করেন নাই। সবগুলোর আদেশ নিষেধ হুকুম কে দিয়েছেন? আল্লাহ। এবার ডাকাত ধরা পড়ল। রাসূলুল্লাহর কাছে কিছু লোক এমন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার আবহাওয়া আমাদের গায়ে সহ্য হয় নাই, ফুসকা পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক জায়গায় যাও, যায় দেখো আমার কিছু উট আছে, ওই উটগুলোর পেশাব তোমাদের গায়ে লাগাও আর ওই উটের দুধ পান করো, ফুসকা ভালো হয়ে যাবে। গায়ে লোকগুলোর ক্ষত নিয়ে এই মানুষগুলো গেল, রাসূলুল্লাহ ওই উটের দুধ পান করলো, এরপরে পেশাব গায়ে লাগাইলো, ভালো হয়ে গেল। নতুন ইমানদার তো ইমান মজবুত হয় নাই, চিন্তা করলো হায় হায় ওষুধের তো বিরাট বড় ব্যক্তি পাওয়া গেছে, চলে কাজ করে রাখাল রে মাইয়া উটগুলো নিয়ে পালায়া যায়, জীবনের জন্য সফল হয়ে যাবো আমরা। এই রোগ জারি হবে, আমরা ওদেরকে ঔষধ দেবো, আর এভাবে ভালো হয়ে যাবে, আমরা বিরাট সম্পদশালী হব। রাসূলুল্লাহ ওই রাখালকে মেরে আল্লাহর নবীর উট নিয়ে পালায়া গেছে। এখন নবী কি করবেন? সংবাদ এলো, রাসূলুল্লাহ ধরে আমাদেরকে ধরে আনা হলো। কি করবেন? কি করবেন? আল্লাহ তার রাসূলকে জানায় দিলেন, এদেরকে হাত পা বেঁধে রাস্তার উপরে পালায় রাখেন। মানুষ দেখবে যে অপরাধ যদি কেউ করে, চিন্তায় যদি কেউ করে, ডাকাতি যদি কেউ করে, তাদের শাস্তি হলো এরকম। এরপরে তাদের চোখগুলো উঠিয়ে ফেলা হলো। রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য যাকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে, আল্লাহ রাসূলের নির্দেশে চোখ উঠিয়ে ফেলা হলো, এদের হাত কেটে দেওয়া হলো। এরপরে তাদেরকে পর্যায়ক্রমে মৃত্যু দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যে শাস্তি দিলেন ডাকাতদেরকে, রাসূল নিজের মনের থেকে বানায় দিছে নাকি আল্লাহর কাছ থেকে পায়া দিছে? ইসলামের বিধানগুলো, শাস্তিগুলো এত কঠিন, কিন্তু প্রয়োগ হয়েছে খুব কম মানুষের উপরে, গোটা সমাজ সোজা হয়ে গেছে। আমাদের শাস্তি দিবেন এই সুযোগ নেই। কোরআনের বর্ণনা, ফালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একদল দেখতে হবে। এবার আপনারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন 10 বছর, কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত। আল্লাহর নবী 10 বছর দেশ চালাইছেন, মুহাম্মদ নাকি কোরআন মত কোটা? রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম খেলাফত পরিচালনা করেছেন, মুহাম্মদ নাকি কোরআন হাদিস মত? কোরআন মত। তাহলে এই আমরা যারা মানুষের তৈরি করা বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, রাজনৈতিক আদর্শ হিসেবে আল্লাহর নবীকে আমার পছন্দ হয় না, এজন্য আমি রাস্তায় দাঁড়ায় ঘোষণা দেই আমি অমুকের আদর্শের সৈনিক। কোন ব্যক্তি আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে অন্য কারো আদর্শের সৈনিক বলে ঘোষণা দেওয়া একেবারে বিলকুল হারাম, একেবারে রিসালাতের খেলাফ। রাসূলকে আপনার পছন্দ হয়নি, যে লোকটা জীবনে একটা মিথ্যে কথা বলে নাই, জীবনে মরণ করা কথা বলেনি, ওই পাওয়ার পর থেকে কোরআনের ভিতরে একটা
তার আদর্শ আপনার পছন্দ হয়নি, আপনি আরেকজনের আদর্শ গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। বলতে পারেন যে হুজুর নামাজ তো পড়ি, রোজাও রাখি, এরপরে হজও করি। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি হজও করবে, রোজাও রাখবে, যাকাতও দিবে, ওমান দাআ বিল জাহিলিয়া, জাহিলিয়াতের কোন নিয়ম কোন নীতি মানুষের তৈরি করা কোনো মতবাদ নিজে অনুসরণ করবে, আরেকজনকে ডাকবে, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদি নামাজ পড়ে রোজাও রাখে, ধারণা করে যে আমি একজন মুসলমান, মুমিন, জাহান্নাম। রাসূলের আদর্শ পুরোপুরি গ্রহণ না করার কারণে কিয়ামতের দিন তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সুরের হাত কাটার নিয়ম যদি থাকতো, এই আইন যদি আমাদের দেশে থাকতো, আমরা দেখতাম যে বহু মন্ত্রী, বহু এমপি, বহু সচিবের, বহু কর্তার হাত নাই, ঠিক না বেটি? এতে যাদের মান চুরি হয়েছে এই মানুষগুলো দেখে শান্তি পাইত। দেশের সম্পদ যারা চুরি করেছে এই মানুষগুলোর শাস্তি হইলে বাকি জনগণ কি বেজার হইতো নাকি শান্তি পাইত? না, খুশি হইত যে অমুকের হাত নাই, ও তো গুলি পেলে ওই গরু পেল। ভবিষ্যতে আর কেউ এই কাম করতে একটু হিসাব কিতাব করে করতো যে আমার হাতটা ধরে একটা সময় আর থাকবে না। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা শাসন করেছে বিগত সময়ে, যারা শাসন করেছে জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, নাকি করে নাই? কোনটা কি করা করছে চোখের সামনে আমরা দেখেছি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। কিসমতে যদি হেদায়েত না থাকে তাহলে আমাদের কিছু করার, আপনি যতই দোয়া করেন, দোয়া করে তো একজনের নামাজ বানাইতে পারবেন না, সৎ মানুষ বানাইতে পারবেন না। তার কপালে থাকতে হবে, তার নিজের মানসিকতা থাকতে হবে। এই চোরদের থেকে, সুর কিশোরের সেই আরো বড়, ডাকাতদের থেকে, লুটেরাদের থেকে আল্লাহ গোটা জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। আর সকল স্তরে, সকল জায়গায় মনে রাখতে হবে একজন ব্যক্তির আদর্শ অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবায়ে কেরামের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো, সিরাতের এই বিষয়গুলো সব মুমিনের জানা দরকার। না জানার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছিলাম সবচেয়ে অথেন্টিক সিরাত গ্রন্থ হচ্ছে কোরআন। এরপরে আরো বহু কিতাব কোরআন এবং হাদিসের আলোকে লেখা হয়েছে। বেশ কয়েকজন ভাই আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন, অনুরোধ করেছিলেন যে সিরাতের কোনো কিতাব যদি এভেলেবল পাওয়া যায় তো আনলে দিতে। আমি 10 কপি আনছি, সংসদের কাছে আছে। আর রাহিমুল মাহতুম, ওই আগেও আপনারা নিছেন, কেউ কেউ হয়তো। আর রাহিমুল মাহতুম ইন্ডিয়ার এক লোক, মাওলানা সফিউর রহমান মুবারকপুরীর লেখা। উনি অনেক বড় আলেম ছিলেন। সফিউর রহমান মুবারকপুরী উনি আরবিতে লিখেছেন এটা। এরপরে প্রায় অনেকগুলো ভাষায় এটা অনুবাদ হয়েছে। আল কোরআন একাডেমি লন্ডন এটা বাংলায় অনুবাদ করেছে। সবচেয়ে বেশি দলিল আর রেফারেন্স দেয়, প্রতিটা কথার পিছনে পিছনে কাজের আপনার রেফারেন্স দেয়া আছে, কোটেশন দেয়া আছে, যে তিনি কোথা থেকে নিয়েছেন, কোন হাদিস থেকে, কোন কিতাব থেকে তিনি পেয়েছেন, রেফারেন্স দিয়েছেন। একটা না একটা সিরাত গ্রন্থ অন্তত থাকা দরকার। তো সেটা আমরা এনেছি। এই কত জন? 300 টাকা, মানে কি বলে এটাকে, কিনা এবং আনা। এই পারপাসে আমাদের পার কপিতে 300 টাকা করে দিতে হবে। যারা নিতে চান ইনশাআল্লাহ একটা সিরাতের কিতাব আপনি নিয়ে রাখতে পারেন। আর বাইরে এখান থেকে নিতে পারেন, বাজার থেকে আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখান থেকে কিনলে নিঃসন্দেহে দাম কিছু বেশি থাকবে। যেটা 300 টাকা তার পুঁজিতে কাটাবে, এখানে তার কিছু না কিছু ব্যবসারও কি আছে, দরকার আছে। হয়তো 350 নিচে আপনি পাবেন না। তো যাদের সুযোগ থাকে, নেওয়ার যদি ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ। তবে রাসূলের সিরাত এখান থেকে যেখান থেকে একটা নিয়ে আপনার ঘরে রাখা উচিত এবং পড়া উচিত। মাঝে মধ্যে নিজের চরিত্রটাকে রাসূলের সিরাতের সাথে মিলানো দরকার আছে নাই? কারণ আমার চরিত্র, আমার আচরণ, আমার কাজ, আমার সম্পদ, আমার সংস্কৃতি, আমার পরিবার নীতি, আমার সামাজিক নীতি, আমার অর্থনীতি যদি রাসূলের সাথে না মেলে
কিয়ামতের দিন রাসূলের সুপারিশ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। প্রত্যেক সাথে কষ্ট করে গুণ করে দাঁড়াবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা كما باركت على إبراهيم وعلى